হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো 15,743 ফারাক্কা এক্সপ্রেসের জার্নি। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট স্টেশনের ঠিক বাইরে। রিনোভেশনের কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। নতুন রূপে সেজে উঠবে দক্ষিণ দিনাজপুর জেলার এই বালুরঘাট রেলওয়ে স্টেশনটি। এবার সোজা চলে যাব প্ল্যাটফর্মে, টিকিট কাউন্টার হয়ে 1 নাম্বার হয়ে যাব 2 নাম্বারে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ফারাক্কা এক্সপ্রেসে বালুরঘাট থেকে মালদা পর্যন্ত জার্নি। সমস্ত কিছু ডিটেলস আপনি আমার ডেসক্রিপশানে পাবেন। কোয়ারিজের জন্য আসতে হবে কমেন্ট বক্সে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনফরমেটিভ লাগলে অবশ্যই। এবং যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। টিকিট কাউন্টার থেকে সোজা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ছোট একটা ওয়েটিং হলও রয়েছে এবং প্ল্যাটফর্মে কিন্তু পর্যাপ্ত বসার জায়গাও রয়েছে। এবার সোজা চলে এলাম 2 নাম্বার প্ল্যাটফর্মে, কারণ ফারাক্কা এক্সপ্রেস বালুরঘাট স্টেশনের 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তো আমি দাঁড়িয়ে রয়েছি 2 নাম্বার প্ল্যাটফর্মে এবং সাইডে আমার সামনে রয়েছে ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস মূলত বালুরঘাট থেকে ভাতিন্ডা জাংশন পর্যন্ত চলাচল করে, কিন্তু আমরা যাত্রা করব বালুরঘাট থেকে মালদা পর্যন্ত। এটা হচ্ছে ফারাক্কা এক্সপ্রেসের S4 কম্পার্টমেন্ট। শিডিউল ডিপার্চার ফারাক্কা এক্সপ্রেসের জন্য বালুরঘাট থেকে বিকেল 5টায়। তো আমার টিকিট যেহেতু S4-এ ছিল, সেই জন্য আমি S4 কম্পার্টমেন্টটা আপনাদের তুলে ধরবো। তো বর্তমানে আপনারা দেখছেন S4 কম্পার্টমেন্ট মোটামুটি পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়। বেস ফেয়ার হচ্ছে 145 টাকা। মানে আপনি যদি বালুরঘাট থেকে মালদা আসেন স্লিপার কোচে, তাহলে আপনার ভাড়া পড়বে, মানে বেস ফেয়ার পড়বে 145 টাকা। 15,743 ফারাক্কা এক্সপ্রেসটি চলে রবি, মঙ্গল, বুধ, শুক্র এই 4 দিন এবং সপ্তাহের বাকি দিনগুলোতে ফারাক্কা এক্সপ্রেস চলে 15,733 এই নাম্বার হিসাবে। তো বর্তমানে আমি রয়েছি ফারাক্কা এক্সপ্রেসের স্লিপার কোচে এবং সঠিক টাইমে একদম বিকেল 5টায় বালুরঘাট স্টেশন থেকে ছেড়ে দিল ফারাক্কা এক্সপ্রেস। এবার আমরা সোজা পৌঁছে যাব আমাদের পরবর্তী স্টেশন। মাঝখানে যে হল স্টেশনগুলো রয়েছে অবশ্যই সেগুলি। তো বলে রাখি, বালুরঘাট থেকে মালদার দূরত্ব কিন্তু 106 কিলোমিটার, যেটাকে আমাদের কভার করতে সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট যদি সঠিক টাইমে চলে। অপূর্ব সুন্দর প্রকৃতির শোভা এনজয় করতে করতে আমরা চলেছি মালদা টাউনের উদ্দেশ্যে। ফারাক্কা এক্সপ্রেসের এই ভিডিওটি আপনাদের যদি ইনফরমেটিভ লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলের প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। ফারাক্কা এক্সপ্রেস সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে আসুন এবং সমস্ত ডিটেলস কিন্তু থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশানে। পৌঁছে গেলাম প্রথম হল স্টেশন গঙ্গারামপুর 5টা 26 মিনিটে। বলে রাখি 2 মিনিটের হল টাইম। 5টা 28-এ কিন্তু ছেড়ে যাবে গঙ্গারামপুর থেকে পরবর্তী হল স্টেশনের উদ্দেশ্যে। গঙ্গারামপুর থেকে নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে এগিয়ে চলেছে পরবর্তী হল স্টেশনের উদ্দেশ্যে। আপনারা দেখছেন ফারাক্কা এক্সপ্রেসে বালুরঘাট থেকে মালদার জার্নি আমার সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। চলে এলাম পরবর্তী হল স্টেশন, যার নাম হচ্ছে বুনিয়াদপুর। সময় 5টা 40 PM। মনে রাখবো হল টাইম কিন্তু এখানেও 2 মিনিট। বুনিয়াদপুরের পর 1 লাখি হয়ে আমরা সোজা পৌঁছে যাব মালদা টাউন স্টেশনে। বর্তমানে ঘড়ির কাঁটায় বাজে 7টা 15 মতো। আমরা পৌঁছে গেছি মালদা টাউন স্টেশনে। প্রসঙ্গত মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে থাকে ফারাক্কা এক্সপ্রেস। দেখতেই পাচ্ছেন মালদা টাউনের 1 নম্বরে প্রবেশ করছে ফারাক্কা এক্সপ্রেস এবং ট্রেন থেকে আমি নেমেও গেছি। তো ট্রেন থেকে নেমে মালদা টাউন স্টেশনের এয়ারপোর্ট লুকটা যদি আপনাদের সাথে না শেয়ার করি তাহলে কিন্তু আপনাদের সাথে অন্যায় করা হয়। তো এক ঝলক দেখে নিন অসাধারণ সুন্দর মালদা টাউন স্টেশনের এয়ারপোর্ট লুক। অসাধারণ সুন্দর লাগছে রাত্রিবেলায়, আর 3-4 রকম কালারের লাইটিংস সত্যি অসাধারণ। ফারাক্কা এক্সপ্রেসের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।